ক্রেতার নজর পদ্মার ইলিশে। সস্তায় বিক্রি হওয়া গুজরাটের এবং বার্মার ইলিশের অবস্থা কেমন? পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার জেরে কি তাহলে আরো কম দামে বিক্রি হবে গুজরাটি ইলিশ? পদ্মার ইলিশ সীমানা পার করতে ইলিশ নিয়ে আরো চর্চা শুরু হয়েছে। যেহেতু এবার গুজরাটি বা বার্মার ইলিশ পর্যাপ্ত বা চাহিদার থেকে বেশি পরিমাণ আমদানি ছিল, একটু কম দামে কিনতে পেরেছে বাঙালি। এই যে পদ্মার ইলিশ এসে পৌঁছানোর কারণে দেশীয় ইলিশ অর্থাৎ গুজরাটের ইলিশ এবং বার্মার ইলিশ যেগুলো মূলত ফ্রিজে রাখা যায়, সেই ইলিশের চাহিদা কমে যায়। তেমনি কৌতূহল বেড়েছে। আবার অনেকেই ইলিশের বাজার দর কম হবার খোঁজ রাখছেন। স্বাভাবিকভাবেই পদ্মার ইলিশ হাওড়ার পাইকারি মাছ বাজারে আমদানি হলে অন্যান্য ইলিশের চাহিদা কমে। সেদিক থেকে অন্যান্য ইলিশের দাম কম হওয়ার আশঙ্কা থাকে। হাওড়া মাছ বাজারের আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ইলিশ হলে সাধারণ অন্য জায়গার মাছ যেমনি গুজরাট, বোম্বাই, বার্মা আছে, মার্কেটে মাছ আছে, ওগুলো রেট কমে যাবে আরও। এসব সবাই বাংলাটা আশা করে সবার আগের জন্য, বাংলাটা তো সবারই চাই। সেগুলো বিক্রি হচ্ছিলো আপনার গুজরাটের মাল বিক্রি হচ্ছিলো 600 টাকা, 700 টাকা, 500 টাকা, 400 টাকা। সে আবার এখন যদি আসে আমার 400, 500 টাকা, 300 টাকা হয়ে যাবে বোম্বাই মাছটা। বার্মা এখন আবার 1 কেজি 100, 200 মাছটা 1400, 1500 টাকা যাচ্ছে। সেটাও দাম কমবে আসলে। বার্মা ঢুকেছে এখন, বাংলা হাল্লা হয়ে গেছে, বাংলাই চলবে। বাংলা ছাড়া করলে লোক বুঝবে না, কিন্তু বাংলা বলে সবাই কাংলা চালাবে। দুর্গাপুজোর আর মাত্র কদিন বাকি, তার আগেই খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর মিলেছে। এবার বাংলার বাজারে এসে গেছে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে ঢোকে। কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। আর বাংলাদেশে ইলিশ এসে পৌঁছতেই বাজার মন্দা গুজরাট এবং বার্মার ইলিশের। বাংলাদেশে ইলিশ এলো, যে দেশীয় যে ইলিশ বার্মা আর গুজরাটের ইলিশ যেদিন ছিল, সেই ইলিশের কি দাম কমবে? না, গুজরাতের তো ইলিশ এখন ল্যান্ডিং কমে গেছে। ব্যাপক ইলিশ গুজরাট থেকে এলো, মানে রেকর্ড করেছে যে প্রায় 1-1.5 মাসে 4000 মেট্রিক টন ইলিশ এসেছে। গরিব মানুষ ইলিশ খেতে পেলো আর কি। বার্মা আমাদের আছে, কিন্তু বাংলা যখন আসে তখন বার্মা মাছ বিক্রি হয় না, কারণ এটা তো ফ্রোজেন। যখন বাংলা মাছ শেষ হয়ে যাবে তখন আবার বার্মাটা বিক্রি হবে। না, ওটা তো ফ্রোজেন, ওটা তো স্টোরে রাখা আছে। এটা হচ্ছে ফ্রেশ, এটা তো আমাকে বিক্রি করতে হবে। ওইগুলো তো আজকে না বিক্রি করব, 15 দিন পরে বিক্রি করব, বিকজ দ্যাটস ফ্রোজেন। যখন পদ্মার ইলিশের সরবরাহ শুরু হয় তখন স্থানীয় ও আমদানি করা মাছের বাজারে একটি স্পষ্ট পরিবর্তন দেখা যায়। ক্রেতারা পদ্মার ইলিশের জন্য অপেক্ষা করতে থাকে এবং তাদের পছন্দ হতে থাকে বাংলাদেশের ইলিশ। এই পরিস্থিতিতে বাজারে পদ্মার ইলিশের আগমন সরাসরি গুজরাট এবং বার্মার ইলিশের বাজারে প্রভাব ফেলেছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।